بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি দিনে উপনীত হয়েছি যেই দিনে আল্লাহ তাআলা দুটি ঈদকে সমষ্টিগত করেছেন, দুইটি ঈদের সমবেত করেছেন। একটি হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন এবং আরেকটি হলো আমাদের বাৎসরিক ঈদ ঈদুল আজহা। তো এরকম যদি হয় যে কোনো দিনে যদি দুটি ঈদ সমাগত হয় তাহলে সেই ক্ষেত্রে একটি বিধান রয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদ জুমিআ ফি ইয়াউমিকুম হাযা ঈদান ফামান জাআ ফামান শাআ কাফা আনিল জুমআ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বছর এরকম হয়েছিল জুমার দিনের সাথে ঈদুল আজহার দিন হয়েছিল, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে তোমাদের দুটি ঈদের দিন একত্রিত হয়েছে, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি চায় তাহলে জুমার থেকে তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ঈদের সালাতে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য জুমার সালাতে উপস্থিত না হলে চলবে। অর্থাৎ জুমার সালাতে অংশগ্রহণ করাটা যে ওয়াজিব, সেই ওয়াজিবটা উঠে যায়। তো সুতরাং যারা জুমার সালাতে না আসবে তারা জোহরের সালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম। তখন তিনি এই কথাই বলেছিলেন যে ফামান শাআ ফালিয়াতি ওয়া মান শাআ ফালিয়াতাখাল্লাফ, যে তোমাদের মধ্যে যদি কেউ চায় জুমার সালাতে উপস্থিত হতে হবে, আর যদি কেউ চায় যে সে তার এলাকায় ফিরে যাবে তাহলে সে যেতে পারে। কারণ আপনারা জানেন তখন জুমার সালাত আদায় করা হতো মসজিদে নববীতে। তো বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে সাহাবাগণ আসতেন মদিনায় ঈদের সালাত আদায় করার জন্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বলেছিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি এই জুমার সালাতের জন্য অপেক্ষা করতে চায় অপেক্ষা করতে পারে, আর যদি কেউ চায় যে তার এলাকায় চলে যাবে তাহলে যেতে পারে। অর্থাৎ এই যে ওয়াজিব, এই ওয়াজিবটা আর থাকে না, তবে তাকে জোহরের সালাত আদায় করতে হবে। আর কোনো ব্যক্তি যদি ঈদের সালাতে অংশগ্রহণ না করে তাহলে তাকে অবশ্যই জুমার সালাতে আসতে হবে, তাহলে অবশ্যই তাকে জুমার সালাতে আসতে হবে, তার উপর ওয়াজিব থেকে যায়। তাহলে এই যে একটা ঈদের দিন, তো ঈদ শব্দের অর্থ হলো যে বারবার ঘুরে আসা। যেহেতু বছর ঘুরে এই দিনটা পুনরায় আবার ফিরে আসে, এই কারণে এটাকে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর ইবনে আরবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল ফারাহু ওয়াস সুরুর, ঈদ মানে হলো খুশি। অর্থাৎ আমাদের বাংলা ভাষাতে যেটা প্রসিদ্ধ যে ঈদ মানে হলো খুশি, তবে এটা রূপক অর্থে, যেহেতু এই আনন্দটা নিয়ে বারবার ফিরে আসে এই কারণে এটাকে ঈদ বলা হয়। তো এই ঈদের দিনে আনন্দ করা, এই আনন্দ উল্লাস করাটা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম বৈশিষ্ট্য। আনন্দ উল্লাস প্রকাশ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদি মিন আহাদিকুম কদ সাকাতা আন বাঈরিহি কদ আদাল্লাহু ফি আরদি ফালাত, যে আল্লাহ তাআলা তোমাদের কোনো বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা এতটাই আনন্দিত হন, এতটা উৎফুল্ল হন যে ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তিকে তার সওয়ারি, সে যে ঘোড়ার পিঠে চড়েছিল সেই ঘোড়া তাকে ফেলে রেখে যদি ছুটে চলে যায়, হারিয়ে যায়, তাহলে এই ব্যক্তি এই মরুভূমিতে মৃত্যুর অপেক্ষায় থাকে। এরপর হঠাৎ করে যদি আবার ওই প্রাণীটা, যেই প্রাণীর সাথে যেই সওয়ারির সাথে তার খাদ্য পানীয় সব বাধা ছিল সেগুলি নিয়ে আবার যদি সে তার সামনে দেখতে পায়, তাহলে এই ব্যক্তিটা যেমনভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যেমনভাবে আনন্দিত হয়, উৎফুল্ল হয়, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আনন্দিত হন, উৎফুল্ল হন। তাহলে আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া এটা আল্লাহ তাআলার একটা অন্যতম সিফাত, বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
যাহিকা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি, যে আমাদের রব তিনি হেসেছেন বান্দাদের নিরাশ হওয়া দেখে, অকুরবে গিয়ারিহি, এবং দ্রুত তার অবস্থা চেঞ্জ হওয়া দেখে। যে বান্দারা সাধারণত তারা নিরাশ হয়ে যায়, একটা চাকরি হারিয়ে ফেললে তখন দেখা যায় সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, অথচ দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে একটা চাকরি ব্যবস্থা করে দেবেন, আবার সে আনন্দিত হবে। কিন্তু বান্দা এই ক্ষণিকের এই সময়টাকে, এটার ক্ষেত্রে সে যতটা দুঃখ পায়, কষ্ট পায়, এটা দেখে আল্লাহ তাআলা হেসেছেন। অর্থাৎ বান্দা যে এত দ্রুত উৎকণ্ঠা হয়ে পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, এটা দেখে আল্লাহ তাআলা হেসেছেন। তখন আবু রাজিন লাকিব বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লান নাদিমা খায়রাম মিন রাব্বিন ইয়াজহাক, যে আমাদের রব যদি হেসে থাকেন তাহলে যিনি হাসেন সেই রবের থেকে আমরা কখনোই কল্যাণ বঞ্চিত হব না। কারণ হাসা এটা আনন্দ উল্লাস প্রকাশের একটা বৈশিষ্ট্য। তো যে ব্যক্তি হাসে সেই ব্যক্তির কাছ থেকে অনিষ্টটা আশা করা যায় না। তো সুতরাং এই সাহাবী তিনি ব্যাখ্যা করলেন, যেহেতু আল্লাহ তাআলা হাসেন, সুতরাং আল্লাহ তাআলার এই হাসি থেকে বোঝা যায় যে তিনি তার বান্দাদের প্রতি সর্বদা কল্যাণ কামনা করেন। তো সুতরাং এই আনন্দ উল্লসিত হওয়াটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম বৈশিষ্ট্য। অনুরূপভাবে নবীগণেরও বৈশিষ্ট্য, নবীগণও তারাও আনন্দিত হতেন, উৎফুল্ল হতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখেছি এমনকি তার মাড়ির দাঁত আপনারা জানেন কত গভীরে, এমনকি আমি দেখলাম তার মাড়ির দাঁত বেরিয়ে গেছে। অর্থাৎ হাসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির দাঁত দেখা গেছে। তো এটা মানুষ কখন করে? আনন্দিত হলে, উৎফুল্লিত হলে। অর্থাৎ কোনো এক ইহুদি এসেছিল, ইহুদি এসে বলল যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার এক হাতে থাকবে আসমান, এক হাতে থাকবে জমিন, এক হাতে থাকবে পাহাড় পর্বত, এক হাতে থাকবে সাগর মহাসাগর। এইভাবে যখন সে বর্ণনা দিল, তার বর্ণনাটা সঠিক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বর্ণনা শুনে হাসলেন। কারণ ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, ইহুদিরা তাদের এলেম আছে, আল্লাহ তাআলা সম্পর্কে তাদের ধারণা আছে, কিন্তু তারা আমল করে না। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলার যে হক রয়েছে সেই হক তারা যথাযথভাবে আদায় করে নাই। অর্থাৎ তাদের উচিত ছিল এই যে এলেমটা, কিয়ামত দিবসে যে আল্লাহ তাআলা এক হাতে কোনো এক আঙ্গুলের উপর আসমান জমিন পাহাড় পর্বত ইত্যাদি রাখবেন, বিভিন্ন আঙ্গুলের উপর। তো এত বড় গভীর জ্ঞান তাদের আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমার প্রতি ঈমান আনয়ন করে না। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এমনকি তার মাড়ির দাঁত দেখা গেল। তো সুতরাং আনন্দিত হওয়া, বিভিন্ন সময়ে উৎফুল্ল হওয়া, এটা নবী রাসূলগণেরও একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আনন্দিত হওয়া এটা মুমিনদেরও একটা বৈশিষ্ট্য। মহান রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন, সূরা রুম, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন, যে রোমরা তারা পরাজিত হয়েছে। বর্তমান যে ইতালি, তারা শাসন করত শাম দেশ সহ ইরাকের কিছু অংশ, এই সকল রাষ্ট্র তারা শাসন করত। সৌদি আরবের তাবুক এই অঞ্চল থেকে নিয়ে শুরু করে তারা এই বিশাল সাম্রাজ্য ফিলিস্তিন ইত্যাদি রাষ্ট্রগুলি তারা শাসন করত। তো তারা পারস্য তথা তারা ছিল অগ্নির পূজারী। এই অগ্নির পূজারীদের হাতে খ্রিস্টানরা, রোম তারা ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী। তো তারা পরাজিত হওয়ার পর মক্কার কুরাইশরা, তারা যেহেতু মূর্তির পূজারী আর অগ্নির পূজারী, তাদের মিল আছে, সুতরাং তারা আনন্দিত হয় যে মুশরিকরা বিজিত হয়েছে আহলে কিতাব তথা আসমানি কিতাবে যারা বিশ্বাসী তাদের উপর। তো এই ঘটনা ঘটার পর আল্লাহ তাআলা সূরা রুম অবতীর্ণ করলেন, যে অচিরেই মুসলিমরাও তারা, অর্থাৎ অচিরেই এই খ্রিস্টানরা, রোমের অধিবাসীরা, তারাও অচিরেই বিজয় লাভ করবে এদের উপর, এই মূর্তির পূজারীদের উপর, এই অগ্নি পূজারীদের উপর। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, 7 বছরের মাঝে তারা বিজিত হয়। 7 বছর পর তারা বদলা নেয় এবং এই রোমের অধিবাসীরা তারা বিজিত হয় এই পারস্যের অধিবাসীদের উপর। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, সেদিন
মুমিনরা আনন্দিত হবে বিনাসরিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলার সাহায্য পেয়ে এই রোমবাসী তারা বিজিত হবে এই অগ্নির পূজারীদের উপর, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে, উল্লসিত হবে। সাহাবাগণ সেদিন আনন্দিত হয়েছিলেন, উল্লসিত হয়েছিলেন। আর এটা ছিল বদর যে যুদ্ধ হয় সেই যুদ্ধের সময়। এদিকে মুসলিমদেরও বিজয় হয় কাফেরদের উপর, আবার রোমবাসী তারাও বিজিত হয় অগ্নি পূজারীদের উপর। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সেদিন মুসলিমগণ তারা আনন্দিত হয়েছিলেন। এরপর নিয়ার আল আসলামী রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, সেই দিন এই আয়াত বাস্তবায়িত হওয়ার পর অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন কয়েক বছরের মাঝে আবার রোমবাসী বিজয় লাভ করবে, সেই শুভ সংবাদ বাস্তবায়িত হওয়ার পর অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। যেহেতু এটা আল্লাহ তাআলার বাণী, এই কারণে এটা সত্য হয়েছে, সুতরাং তারা ইসলাম গ্রহণ করে। তাহলে আনন্দিত হওয়াটা এটা মুসলিমদেরও একটা বৈশিষ্ট্য। বরং স্বয়ং আল্লাহ তাআলা আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুল মুমিনুন। যে হে নবী আপনি বলুন যে আল্লাহ তাআলার রহমত, অনুগ্রহ, করুণা নিয়ে মুসলিমরা যেন আনন্দিত হয়। আল্লাহ তাআলার অনুগ্রহ, রহমত দ্বারা এখানে কি উদ্দেশ্য? মুফাসসিরিনগণ বলেছেন এটা তার উদ্দেশ্য ইসলাম ধর্ম এবং সেই সাথে কোরআন। এই কোরআন পেয়ে, ইসলাম ধর্ম পেয়ে, এই আহকাম বিধিবিধান পেয়ে মুমিনরা যেন আনন্দিত হয়, উল্লসিত হয়। এবং ঈদের দিনে আমরা তাই করি। ঈদের দিনেও মুসলিমরা আনন্দিত হয় আল্লাহ তাআলা ঈদের দিনে যে সকল বিধিবিধান দিয়েছেন সেই সকল বিধিবিধান পালন করার মাধ্যমে। সে সকল বিধিবিধানের মধ্যে অন্যতম হলো ঈদের সালাত। তো ঈদের সালাত আদায় করে আমরা আনন্দিত হই, সকলে এক জায়গায় সমবেত হই। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, বরং ফেরেশতাগণ তাদেরকে বেষ্টিত করেন এবং তাদের উপর আল্লাহ তাআলার রহমত, করুণা, অনুকম্পা এগুলি অবতীর্ণ হতে থাকে। তাহলে আমরা আনন্দিত হই এইভাবে ঈদের সালাতে সমবেত হওয়ার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলার অন্যতম যে ইবাদত তাকবীর ধ্বনি দেওয়া, এটার মাধ্যমে আমরা আনন্দিত হই, উল্লসিত হই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আল্লাহ তাআলার গুণকীর্তন করার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে আমরা আনন্দিত হই, উল্লসিত হই। এই তাকবীর ধ্বনি আমাদেরকে দিতে হবে জিলহজ মাসের আরো 3 দিন, তথা 13ই জিলহজের আসরের সালাত পর্যন্ত আমাদেরকে এই তাকবীর ধ্বনি এটা পাঠ করতে হবে। যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে আমি এই পশুকে, এই জীবজন্তুকে আমি অধীনস্থ করেছি মানুষের, যেন তারা আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি পাঠ করতে পারে। সুতরাং এই দিনগুলিতে আমাদেরকে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। এই তাকবীরের যে বাক্যগুলি আমরা আগেও বলেছিলাম, এর অনেকগুলি বাক্য রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ যে বাক্য আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে, এই বাক্যটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যের মাধ্যমে আমাদেরকে এই তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। এটার মাধ্যমে আমরা আনন্দিত হই। এরপর আমরা আনন্দ উল্লাস করে থাকি আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, যে বিধানটা আল্লাহ তাআলা এই কুরবানির দিন দিয়েছেন, সেটা হলো পশু কুরবানি করার মাধ্যমে। পশু কুরবানি করার বিধান, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি সম্প্রদায়ের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম। আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় এই আমল, এবং শুধুমাত্র এই আমলটাই অত্যধিক না, বরং এই কুরবানির দিন, এই দিনটা আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি আযজা ওয়া জাল ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কর। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো কুরবানির দিন, এরপর পরের দিন, কুরবানির পরের দিন যেটা রয়েছে অর্থাৎ আগামীকাল। এই 2 দিন হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় দিন। কারণ এই দিনেই কিন্তু আল্লাহ তাআলার যে মহান ইবাদত রয়েছে পশু কুরবানি করার, সেই বিধানটা আমরা এখানে পালন করে থাকি। এই কারণে এই দিনের গুরুত্ব অত্যধিক। এ সম্পর্কে আমাদেরকে যে খেয়াল রাখতে হবে সেটা হলো এই ইখলাসের সাথে আমাদেরকে এই ইবাদতটা পালন করতে হবে।
অর্থাৎ এমন যেন না হয় যে আমরা পশু কুরবানি করি লোক দেখানোর উদ্দেশ্যে, অথবা মানুষ আমাকে বড় ধরনের কোনো পশু কুরবানি করার মাধ্যমে মানুষ আমাকে দানবীর বলবে ইত্যাদি উদ্দেশ্য নিয়ে যদি পশু কুরবানি করা হয় তাহলে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে এই পশুর গোশত, মাংস, রক্ত এগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের যে নিয়ত, তোমরা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বিধান পালন করার উদ্দেশ্যে যে পশু কুরবানি করবে, এটাই আল্লাহ তাআলা কবুল করেন। এখানে বড় ছোট ইত্যাদি মুখ্য বিষয় না। কারণ অনেকেই আছে যে দেখা যায় যে বাজারের সেরা কুরবানি, বাজারের যে সেরা বড় পশু আছে 30 লক্ষ টাকা দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে ক্রয় করে, মিডিয়াতে প্রচার করে, উদ্দেশ্য হলো ফেমাস হওয়া, বিখ্যাত হওয়া, মানুষের মাঝে প্রসিদ্ধ হওয়া। যদি এই সকল নিয়তে যদি কেউ এমনটা করে থাকে তাহলে তার এই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে পশু কুরবানি করতে হবে, সালাত আদায় করতে হবে, সকল ইবাদত করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে তাহলে আমাদের এই ইবাদত আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন যে নিশ্চয়ই আমার সালাত, আমার পশু কুরবানি, আমার জীবন মরণ সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই। সুতরাং যদি কেউ শরীক করে, রিয়া, অন্যের সন্তুষ্টি উদ্দেশ্য, অন্য কোনো কিছু যদি সংযুক্ত করে এটার সাথে, তাহলে তার এই পশু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে আমরা এই দিবসে আনন্দিত হই, উৎফুল্ল হই আল্লাহ তাআলার মহান ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা সকল উম্মতের উপর বিধান দিয়েছিলেন, সেই বিধান পালন করার মাধ্যমে আমরা আনন্দিত হই, উল্লসিত হই এবং সেই সাথে অন্যান্য মুসলিমদেরকেও আমরা শরীক করি। অর্থাৎ মহান রব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এই পশু কুরবানি করার পর তোমরা নিজেরা খাও এবং যারা হতদরিদ্র তোমরা তাদেরকে খাওয়াও। অপর আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং যারা তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে চায় অথবা তারা চায় না, অল্পে তুষ্ট, তারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে এসে চায় না, লজ্জায়, সেই সকল ব্যক্তিদেরকে খুঁজে বের করে তোমরা তাদেরকে দাও। তাহলে আমরা শুধুমাত্র নিজেরা আনন্দিত হই না, বরং অন্যান্য মুসলিমদেরকে নিয়ে, সমাজের ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই ঈদটা উদযাপন করি। এর মাধ্যমে আমরা আনন্দিত হই, উল্লসিত হই। এ কারণেই মহান রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুল মুমিনুন, যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দেওয়া রহমত, করুণা, ইসলাম ধর্ম, এই বিধিবিধান পালন করার মাধ্যমে এই জন্য মুসলিমরা আনন্দিত হয়, উল্লসিত হয়। এরপরে আনন্দ উল্লসিত হওয়ার অন্যতম আরেকটা দিক রয়েছে, সেটা হলো খেলাধুলা করা। যে সকল খেলাধুলা বৈধ ইসলামী দৃষ্টিতে, সেই সকল খেলাধুলা এই ঈদের দিনকে লক্ষ্য করে করা জায়েজ। তার মধ্যে ক্রিকেট, ফুটবল ইত্যাদি জায়েজ। এর সাথে যতক্ষণ পর্যন্ত না জুয়া খেলা যুক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই খেলা জায়েজ। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঈদুল ফিতরের দিন তিনি তার এই মসজিদে নববীতে হাবশি বালকরা, ইথিওপিয়ার বালকরা, তারা সেখানে মসজিদে তীর নিয়ে খেলাধুলা করতেছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে তাদের এই খেলাধুলা পর্যবেক্ষণ করতেছিলাম। এরপর আরেকটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, দেখলেন যে তাদের 2টা দিন রয়েছে, সেই দিনে তারা খেলাধুলা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টা দিন দিয়েছেন, ইয়াউমুল ফিতরি ওয়াল আযহা, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সুতরাং এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে এই 2 দিনে মুসলিমরা খেলাধুলা করতে পারবে। তবে এই ক্ষেত্রে যেন জুয়া কোনোভাবে যুক্ত না হয়। অর্থাৎ জুয়ার একটা সূরত তথা আকৃতি হলো যে
উভয় টিম, 2টা টিম, 4টা টিম অথবা 5টা টিমে বিভক্ত হয়ে যদি তারা খেলাধুলা করে, তারা সবাই মিলে যদি টাকা সংগ্রহ করে আর এই টাকাটা যদি বিজিত দলকে যদি দিয়ে দেয়, তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে। কিন্তু তৃতীয় পক্ষ, অর্থাৎ যেমন কোম্পানি যদি এই ব্যবস্থা করে, যে কোম্পানি পুরস্কারের ব্যবস্থা করেছে, টুর্নামেন্টের ব্যবস্থা করেছে, তাহলে এখানে যদি খেলাধুলা হয় তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে না। আবার আপনারা নিজেরাও যদি এরকম টিম তৈরি করে খেলাধুলা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে বিজিত দলকে না দিয়ে আপনারা সবাই মিলে টাকা তুলবেন, বিজিত দলকে না দিয়ে আপনারা নিজেরা বিরিয়ানি পাক করে অথবা নিজেরা সবাই সম্মিলিতভাবে আনন্দ উল্লাস করলেন, বিরিয়ানি পাক করে খেলেন, তাহলে এটাও জুয়ার অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা অবশ্যই ইসলাম যে সকল বিধিবিধান দিয়েছে সেটাকে আমরা পালন করব, ফলো করব। এখানে কোনো প্রকার হারাম কাজ যেন যুক্ত না হয়, অবশ্যই সেটা খেয়াল রাখবো। তাহলে ঈদের দিন, এই দিনে আমরা আনন্দ উল্লাস করার যে বিধান রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো যে খেলাধুলা, এটাও জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাবশী বালকরা তারা খেলাধুলা করেছিল মসজিদে নববীর ভিতরে। তাহলে ঈদুল আজহার সংক্রান্ত আমরা যে সকল মাসালা আমরা জানলাম, তার মধ্যে অন্যতম হলো যে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিতে হবে। এই তাকবীর ধ্বনি আরো চলমান থাকবে আরো 3 দিন পর্যন্ত। এরপর এই পশু কুরবানি করার ক্ষেত্রে অনেকগুলি বিধান রয়েছে, সেগুলির ক্ষেত্রে আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করতে হবে। এরপর একটি মাসালা হলো যে কেউ পশু কুরবানি করার পূর্ব মুহূর্তে যদি এই পশুটা হারিয়ে যায় কোনো কারণে, যে পশু আপনি ক্রয় করেছেন কিন্তু পশুটা চুরি হয়ে গেছে অথবা পশুটা মারা গেছে, যে কোনো কারণেই যদি আপনি পশু না পান, তাহলে সেই ক্ষেত্রে বিধান হলো তামিম আল আহওয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আমি একটা পশু ক্রয় করে রেখেছিলাম কিন্তু পশু কুরবানি করার আগে আর খুঁজে পাই নাই, হয়তো কোনো কারণে সে চলে গেছে অথবা কেউ নিয়ে গেছে, যে কোনো কারণে হোক আমি সেটাকে আর খুঁজে পাই নাই, তখন আমি কি করব? তখন তিনি বললেন, লা ইয়াদুররু, তোমার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ তোমার নিয়ত ছিল, তোমার নিয়ত অনুযায়ী তোমার সওয়াব হয়ে গেছে, তোমার পশু কুরবানির যে সওয়াব রয়েছে সেটা তুমি পেয়ে যাবে। সুতরাং এখানে এটার পরিবর্তে আরেকটি কুরবানি করার দরকার নেই, অর্থাৎ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ উত্তর দিয়েছিলেন, তবে তিনি বলেছিলেন, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি এটার পরিবর্তে আরেকটা দিতে পারো। আর যদি এই পশু কুরবানিটা হয়ে থাকে মানতে, যে আপনি কোনো এক সময় মানত মেনেছিলেন যে আমি আমার সন্তান হলে আমি একটা পশু কুরবানি করব, বা কোনো একটা মানত করেছিলেন, সেই মানতেরটা যদি হয়, সেটা যদি হারিয়ে যায়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন তাহলে তোমাকে পুনরায় এটা দিতে হবে, অর্থাৎ এটা হারিয়ে গেলেও এর পরিবর্তে আরেকটা দিতে হবে যদি মানতের হয়। কিন্তু আমরা যেটা সাধারণত পশু কুরবানি করি এটা হলো সুন্নতে মুআক্কাদা, সুতরাং এটা হারিয়ে গেলে এটাতে সামর্থ্য থাকলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে, কনিষ্ঠতার সাথে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।